নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একঘেয়েমি ডিমের ঝোল ঝাল ভালো না লাগলে এইভাবে ডিম সেদ্ধ করে আলুর সঙ্গে বড়া করে ঝোল। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কেমনভাবে এবং কি প্রসেস অবলম্বন করে এই রেসিপিটি তৈরি করি। এই রেসিপি করার জন্য প্রথমেই আমি এখানে 3টা হাঁসের ডিম নিয়েছি। এই রেসিপি আমি করব সম্পূর্ণ হাঁসের ডিমের। আপনারা চাইলে মুরগির ডিম কিংবা পোলট্রি মুরগির ডিম যে কোনো ডিম ব্যবহার করতে পারেন। এখানে আমি 2টো আলু নিয়েছি। আলু এবং ডিম একসঙ্গে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। অল্প একটু লবণ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ডিম এবং আলু সেদ্ধ হয়ে যাবে। চলে এলাম মশলাতে। এই রেসিপিতে আমি কি মশলা দেব। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি 2টো, কিন্তু এখানে আরও একটি আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। আদা রসুন কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে কিন্তু বেটে নেব। এরপর একটা মশলার পেস্ট তৈরি করব। সেই পেস্ট তৈরি করার জন্য 1 চামচ জিরে এবং 5টা শুকনো লঙ্কা একটু উষ্ণ গরম জলে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। শুকনো লঙ্কা ভিজিয়ে কিছু সময় রেখে দিলে কিন্তু এর কালারটা খুব লাল হয়, এই জন্যই কিন্তু এইভাবে ভিজিয়ে রাখা। তারপর একটি মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কুচনো পেঁয়াজ কিছুটা, আদা রসুন, ওই ভেজানো শুকনো লঙ্কা এবং জিরে একসঙ্গে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। তারপর সেদ্ধ করা ডিম ছাড়িয়ে ডিমগুলোকে এইভাবে গ্রেটার দিয়ে ভালোভাবে কিন্তু গ্রেট করে নেব। ডিম যেইভাবে গ্রেট করছি সেদ্ধ করে রাখা আলুগুলো এই একইভাবে মিহি করে গ্রেট করে নেব। তারপর বিভিন্ন রকমের মশলা দিয়ে কিন্তু এই ডিম এবং আলু মাখিয়ে নেব। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। নতুনত্ব এক ধরনের রেসিপির স্বাদ পেতে হলে কিন্তু এই রেসিপি অবশ্যই ট্রাই করতে হবে। একঘেয়েমি ডিমের ঝোল ঝাল ভাজা ভালো না লাগলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই তৈরি করে বাড়িতে খেতে পারেন, খুবই ভালো লাগবে। বন্ধুদের কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ডিম এবং আলু খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু দিতেই হবে। তারপর কিন্তু মিহি করে কুচো করে রাখা পেঁয়াজ কিন্তু এর মধ্যে অ্যাড করলাম 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, অ্যাড করলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ অ্যাড করলাম। পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবেন। এরপর কিন্তু হাত দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি গ্রেট করার সময় কোনো অংশ গ্রেট না হয় ডিম আলু, সেটা কিন্তু এইভাবে হাত দিয়ে মাখানোর সময় কিন্তু চেপে চেপে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। যতটা এই মাখানোটা স্মুথ হবে তত কিন্তু আমি যেভাবে বড়ি ভাজবো তাতে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি হাত দিয়ে বেশ কিছু সময় ধরে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি এই ডিম আলুর মিশ্রণ। বাড়িতে অল্প ডিম থাকলে এবং অনেকজন থাকলে কিন্তু এইভাবে বড়ি করে ঝোল করবেন, দেখবেন 3টা ডিমেই 5-6 জনের খুব ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। একদম নতুন ধরনের এই রেসিপি। এই 3টে ডিম দিয়ে কিন্তু অনেকগুলোই বড়া ভাজা হয়ে যাবে। এখানে আমি প্রথমে কড়াই চাপিয়ে সরষের তেল দিয়েছি। তেল দিয়ে বড়াগুলোকে কিন্তু ভাজার চেষ্টা করেছিলাম প্রথমে, কিন্তু অনেকটা পরিমাণ তেল হওয়াতে এই বড়িগুলো কিন্তু ভেঙে গেছিলো আর ভালোভাবে ভাজা হয়নি। এরপর আমি কড়াই চেঞ্জ করেছি। এই কড়াইতে কিন্তু ভেঙে গেছিলো, কারণ আমি অনেকটাই পরিমাণ তেল দিয়েছি। এই বড়িগুলো কিন্তু একদম অল্প তেলেই ভাজতে হবে। হ্যাঁ, তাই জন্যই কিন্তু আমি অন্য একটা কড়াইতে করে কিন্তু 1 চামচ তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা যদি এইভাবে বড়ি তৈরি করে ঝোল করেন তাহলে কিন্তু বেশি কড়াইতে তেল দেবেন না, একদম 1 চামচ তেল দিয়ে কিন্তু বড়িগুলোকে ভাজবেন। প্রথমে আমি ভুল করেছিলাম, ভেঙে গেছে সবগুলো বড়া। তারপরে আমি দ্বিতীয়বারের জন্য আবার এই কড়াইটা চাপিয়ে একদম 1 চামচ তেল দিয়ে তেলটা কড়াইয়ের চারপাশে দিয়ে কিন্তু এক এক করে এই বড়িগুলোকে
ভেজে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে কিন্তু এই বড়িগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে যতগুলো পর্যন্ত বড়ি ধরে আমি ততগুলো পর্যন্ত বড়ি দিয়ে কিন্তু ভেজে নেব এক এক করে। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি, হাই রাখলে কিন্তু পুড়ে যাবে আর ভালোভাবে কিন্তু ভাজা হবে না। এই ভাজাটা একটু কিন্তু কড়া করেই ভাজতে হবে, না হলে যখন ঝুলে দেব তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই জন্যই কিন্তু একটু কড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে বড়িগুলোকে। এইভাবে কিন্তু আমি সমস্ত বড়িগুলো ভেজে নিয়েছি। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল দিয়ে তেলের ওপর 1 চিমটে চিনি দিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে তারপরে কিন্তু কেটে রাখা পেঁয়াজগুলো এই তেলের মধ্যে অ্যাড করব। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিন্তু মিক্সিতে বেটে রাখা মশলাগুলো এরপর অ্যাড করে দেব। দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাগুলো। এই মশলার সঙ্গে কিন্তু পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। গ্যাসের ফ্লেম হাই রেখে মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু ঝোলের স্বাদ ভালো হবে। এই পর্যায়ে আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে এখানে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লবণ। যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো একদম অল্প দিলাম, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দিলাম। এরপর মশলাগুলোকে কষিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাকে কিন্তু ভালোভাবে ফুটতে দেব। মশলা ভালোভাবে ফুটে আসলে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। চাইলে কিন্তু এখানে আপনারা আলু না দিয়েও এমনি বড়ার শুধুমাত্র বড়ার ঝোল করতে পারেন, কিন্তু আলু দিলেও এই ঝোল খেতে ভালো লাগে। তাই আমি এখানে একটা আলু ডুমো ডুমো করে কেটে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আলু দেওয়ার পর মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে। মশলা একদম কষানো কিন্তু এই সময় হয়ে গেছে। এই আলু কিন্তু আগে থেকে সেদ্ধ করা নয়, তাই কিন্তু আমি এখানে একটু বেশি করে একটু জল দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়। এরপর দিয়ে দিলাম 1 বাটি থেকেও বেশি পরিমাণ জল। জল দিয়ে হাই ফ্লেমে ঢাকনা দিয়ে কিন্তু ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না পর্যন্ত আলু ভালোভাবে সেদ্ধ হয়। চলে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। ঢাকনা খুলে খুন্তি দিয়ে একটু চেক করে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে দেখলাম যে হ্যাঁ, আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও বেশ গাঢ় ধরনের হয়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। বড়া দিয়ে কিন্তু আর ঝোল ফোটাবো না। বড়া দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। বড়াগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে কিন্তু কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিলেই কিন্তু বড়ার ঝোল একদম রেডি। 5 মিনিট পর ঢাকনা খুলে গ্রেট করে রাখা ডিম একটু তুলে রেখেছিলাম, সেটাই কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর গরম গরম ভাতের সঙ্গে এই ডিমের বড়ার ঝোল পরিবেশন করুন। একদম অপূর্ব খেতে হয় এই বড়ার ডিমের ঝোল। অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন। এখানে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম এই ভিন্ন ধরনের
ডিমের বড়ার ঝোল। অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।